প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। আমাদের যে অধ্যায়টা ছিল অনুশীলনী 9.2 এর বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত এর 11 নম্বর অঙ্কটি। তো আমাদের 11 নম্বর অঙ্কটি চলো শুরু করি। তো আমাদের 11 নম্বর অঙ্কটি কি বলছে দেখো তো, cos 45 ডিগ্রি, cot স্কয়ার 60 ডিগ্রি, cosec স্কয়ার 30 ডিগ্রি। তো আমরা এখানে কি করব, ফার্স্টে স্কয়ার গুলোকে হোল স্কয়ার করে নেব, তাই না? তো cos 45 ডিগ্রি আমরা রেখে দিলাম। cot আমরা কি করব, cot আমরা 60 ডিগ্রি এর অল স্কয়ার করলাম। তারপর কি cosec আমাদের 30 ডিগ্রি এর অল স্কয়ার করলাম। এখন আমরা কি করব, মান বসাবো। তো আশা করি তোমাদের সকল মান মুখস্থ হয়ে গেছে। তো আমরা এখানে কি করব দেখো, cot 45 ডিগ্রির মান কত? cot আমাদের 45 ডিগ্রির মান হলো কিন্তু 1। আমাদের কত, সরি cos 45 ডিগ্রির মান 1/√2, ঠিক আছে, 1/√2, ঠিক আছে, ইনটু আমাদের cot 60 ডিগ্রির মান কত? cot 60 ডিগ্রির মান আমাদের বলতো 1/√3। তো আমরা 1/√3 বসাই দিলাম এর অল স্কয়ার। cosec 30 এর মান কত? cosec 30 এর মান হলো আমাদের কিন্তু 2 এর অল স্কয়ার। তো দেখো 1/√2 আমরা রেখে দিলাম, ইনটু আমাদের 1 যে √3 ছিল, স্কয়ার আর রুটে কাটাকাটি, তাহলে আমরা কি লিখতে পারি, 1/3 লিখতে পারি, ইনটু আমাদের 2 কত বলতো 4, তাই না? 2 দুগুণ কত লিখতে পারি, 4। এখন আমাদের কি হচ্ছে বলতো, এখানে আমাদের 1/√2 আমরা রেখে দিলাম, 1/√2 ইনটু 1/3। 4 কে আমরা কি 2 × 2 লিখতে পারি, 2 × 2 লিখতে পারি, তাই না? 2 দুগুণ কত, 4। এখন আমরা কি করতে পারি বলতো, আমাদের উপরে একটা 2 কে ভেঙে আমরা কি লিখতে পারি, 2 আমরা রেখে দিলাম, একটা 2 কে ভেঙে √2 × √2 লিখতে পারি, আর নিচে কি 3√2। তাহলে আমাদের একটা √2 একটা √2 আমরা কেটে দিলাম, তাহলে কি হচ্ছে উপরে 2√2/3। এটা কিন্তু আমাদের 11 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমাদের পরের অঙ্কটি কি বলতো, আমাদের পরের অঙ্কটি বলছে দেখাও যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি। আমরা কি করব, বাম পক্ষ দিয়ে শুরু করি। তোমরা কিন্তু LHS ও লিখতে পারো, তাই না? তো আমাদের বাম পক্ষে কি আছে, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তো আমরা এই cos কে কি করব, ফার্স্টে অল স্কয়ার করে নিব, তাই না? cos 30 ডিগ্রি এর অল স্কয়ার মাইনাস sin 30 এর অল স্কয়ার, তাই না? তো এরপর আমরা কি করব, cos 30 এর মান কত বলতো, cos 30 এর মান কিন্তু √3/আমাদের 2। আবার আমাদের এর অল স্কয়ার আছে, তারপর কি মাইনাস sin 30 এর মান কত, sin 30 এর মান হলো হাফ, তাই না? তো হাফ এর অল স্কয়ার। তো এরপর আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি, স্কয়ার আর রুটে কাটাকাটি করতে পারি। স্কয়ার রুটে কাটাকাটি করলে কি 3 আর 2 দুগুণ 4। আমরা কিন্তু স্কয়ারটাকে কি ভাগ করে দিচ্ছি, আমরা দুইজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছি। এরপর কি মাইনাস আমাদের কি আছে হাফ, মানে কি 1/4, মানে কি স্কয়ারটাকে আবার আলাদা করে দিলাম। এককে 1 আর 2 দুগুণ 4। তো আমরা যদি এখানে লসাগু করি, লসাগু কত হবে 4, তাহলে 3 - 1, তাহলে কি হচ্ছে আমাদের 3 আর 3 থেকে 1 চলে গেলে তাহলে কি থাকে আমাদের 2/4 থাকে। আমরা যদি কাটাকাটি করি 2 দুগুণ কত 4, তাহলে উপরে কি থাকে, কিছু থাকে না, মানে 1 থাকে, আর নিচে কি থাকে 2 থাকে। তো আমরা একটু আবার রিক্যাপ করি বাম পক্ষের। তো আমাদের এখানে cos স্কয়ার 30 ডিগ্রি ছিল, সেটাকে আমরা কি করছি, cos 30 ডিগ্রি এর অল স্কয়ার করে দিছি। আবার মাইনাস ছিল, মাইনাস লিখছি। sin স্কয়ার 30 ডিগ্রি, সেটাকে অল স্কয়ার করে দিচ্ছি, sin 30 ডিগ্রি এর অল স্কয়ার। দেন আমরা cos 30 এর মান কত বলতো, আমাদের cos 30 এর মান কিন্তু √3/2 মাইনাস, তারপরে কি আমাদের sin 30 এর মান হাফ, তাই না? তো এর অল স্কয়ার। তো আমরা রুট আর স্কয়ার কাটাকাটি করে 3 পাইছি, আর 2 দুগুণ কত 4, আর এখানে কি এককে 1, 2 দুগুণ 4। তাহলে আমরা লসাগু করছি, লসাগু কি 4 এর 4 এর লসাগু 4ই হয়, মনে থাকবে 4 আর মানে যেটা আমাদের কমন জিনিস 4, তো আমাদের দুইটা থেকেই কমন, তাহলে 4 আমাদের লসাগু। তাহলে 3 - 4, 3 থেকে 1 বাদ গেলে 2 থাকে, 2 আর 4 এর মধ্যে কাটাকাটি করলে আমাদের কিন্তু হাফ
হয়। তো আমাদের বাম পক্ষ কিন্তু আমরা করে ফেলছি, এখন আমরা কি করব, ডান পক্ষ। ডান পক্ষে কি আছে, ডান পক্ষ আমাদের কি আছে বলতো, ডান পক্ষ cos 60 ডিগ্রি আছে, cos কি আছে 60 ডিগ্রি। তো আমরা cos 60 ডিগ্রির মান কত বলতো, cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ। তো দেখছো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষের মান কিন্তু আমাদের কি মিলে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো, ঠিক আছে, দেখানো হলো। তো আশা করি তোমরা 12 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।